وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من شرور أنفسنا من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم सब उजाला कर दिया रहमत रहमन का मरकज मदीना बन गया. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. कबदनी दतशिदे इबारी गार छरीते आपन पोशाक तुले तुले সাদা কাফন পরিতে. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা সালাম আমি করব গিয়ে নবীজির রওজা. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. লা ইলাহা ইল্লাল্লাহু লা
আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমতলী রাজাপুর চৌধুরী থেকে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2022 ইংরেজি সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সকলে একবার হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এর থেকে অনেক লক্ষ কোটি কোটি গুণ বেশি দুরূদ আর সালাম সোনার মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত মুবারকে আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম। দীর্ঘক্ষণ সময়, অনেক রাত হয়ে গেছে। আমরা প্রথমে জানবো আজকে এখানের মধ্যে মাহফিল হয়েছে। এই মাহফিলটা আমরা জানি প্রত্যেক দিন এখানের মধ্যে খেলাধুলা হয়, বিভিন্ন কাজকর্ম হয়, যার যেটা মনে চায় আমরা কাজকর্ম করি। আমরা আজকে এখানের মধ্যে কোরআনের মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলের মধ্যে আসাকে এখানের মধ্যে কোরআন তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, হামদ নাত পাঠ করা হয়েছে, কোরআন হাদিসের আলোচনা করা হয়েছে এবং হইতে আমরা প্রথমে জানবো এই বাগানটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন আরজ করেন, হে আমার সাহাবীরা, ইযা মারারতুম রিয়াদুল জান্নাহ ফারকাউ, হে আমার সাহাবীরা, তোমরা যখন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখতে পাবে তখন সেই জান্নাতের বাগানের মধ্যে একটু বসবে। এই জান্নাতের বাগানের মধ্যে বসে জান্নাতের বাগানে বিচরণ করবে, সেটার ফল দ্বারা তোমরা উপকৃত লাভ করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান আমরা কেমনে চিনব? জান্নাতের বাগান আমরা কোথায় যাব? আল্লাহর নবী বলেছেন, ক্বালা হিয়া হিলাতু যিকরি, হে আমার সাহাবীরা, যে মাহফিলের মধ্যে, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির আজকার হয়, সেই জায়গাটাই আল্লাহর জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানের মধ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি, এখানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে এবং হইতেছে। শুধু এতটুকুই কান্ত নয়, আমরা এখানের মধ্যে আলোচনা শুনলে পরে আমাদের মধ্যে একটা কোরআন হাদিসের একটা আমল আমাদের প্রয়োজন আছে। আমরা প্রথমে জানি যে এখানের মধ্যে যে মাহফিল হয়েছে এটা ছোট্ট ছোট্ট বাচ্চারা করেছে। তো আমি ছোট্ট বাচ্চাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল যদিও, কিন্তু আমি বিষয় নিয়ে আলোচনার ধারাটা ভুলে গিয়েছিলাম। আয়াত অন্য একটা পরে গিয়েছি। যাই হোক, যার পরও আমি আলোচনাটা আমার আয়াতের উপরেই করব। তবে দুটি কথা ভূমিকাতে বলে নেই, তা হলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমাদের উৎসাহ দেওয়া প্রয়োজন। সেই উৎসাহটা দিতে আমরা মাহফিল করা এটা আমাদের জন্য জরুরি আছে। তবে হ্যাঁ, জরুরিটা কতটুকু আছে, কোন সময় জরুরি, কোন সময় জরুরি না, এটাই বুঝতে হবে আমাদের। শুধুমাত্র যে মাহফিল করলেই আমাদের ফায়দা হাসিল করা যাবে, বিষয়টা এমন না। বিষয়টা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দিতেন। তো আমরা জানি বর্তমান জামানায় যদি কেউ ছোট্ট বাচ্চাদেরকে দেখে সালাম দেওয়া তো দূরের কথা, তাকে কাপড় মারতে চেষ্টা করে। এমনটা করা যাবে না। আমরা তাদেরকে শিক্ষা দিতে গেলে তাদের কাছে আমাদের আদর্শটা
তুলে ধরতে হবে। আমি আগে নিজে সতর্ক হতে হবে, তারপরে আরেকজনকে আমি সতর্ক করতে হবে। আমি যদি আরেকজনকে, একজন মানুষকে যদি সতর্ক বানিয়ে দিতে হয়, তাহলে এই বিষয়ের উপরে আমি আগে সতর্কবান হতেই হবে। আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন, তিনি কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেছেন। তো ইন্তেকাল করার পরে নতুন যিনি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছিল, উনি একজন শিক্ষিত মানুষ ছিলেন, খুবই ছোটখাটো মানুষ, দেখতে বেশিটা এতটা হ্যান্ডসাম ছিলেন না। আমরা তো বর্তমান যুগে একটু হ্যান্ডসাম দেখলে আমরা মনে করি ওর ভিতরে যে কি না আছে, আসলে বিষয়টা এমন না। তো হুজুর যখন নতুন নিয়োগ করলেন, তখন এলাকাবাসীর মধ্যে একটা মনে মনে একটা কৌতূহল থাকলো, কি রে এত ছোট একজন মানুষ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হয়েছেন, উনি কি পড়াইবেন বাচ্চাদেরকে, ছোট্ট মানুষ তো। যাই হোক, তিনি যখন মাদ্রাসায় নিয়োগ করলেন, নিয়োগ করার পরে মাদ্রাসা যখন প্রথম দিন যখন ক্লাসে আসলেন, যখন জুহরের আজান হলো, সমস্ত শিক্ষকেরা তারা অফিসে ঢুকে, আর সুপারিনটেন্ডেন্ট হুজুর উনি সমস্ত ছাত্রদেরকে একটা লাঠি নিয়ে নামাজে দৌড়ায়, যে নামাজে যাও। লাঠি একটা হাতে নিয়ে তিনি বাচ্চাদেরকে নামাজ পড়ার তাগিদ দিতেছিলেন। এমন সময় অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন, তার উপরে নামাজের দায়িত্বটা পড়ে, ক্লাসের দায়িত্বটা ওনার উপরে পড়ে। তখন হুজুর সব শিক্ষকেরা অফিসে যায়, কেউ বাচ্চাদেরকে লাঠি নিয়ে দৌড়ায়, আর হুজুর সব দেড়টা পড়ার সাথে সাথে উনি দৌড়ায় মসজিদে যায়। মানুষ অবাক হয়ে গেল যে এতদিন দেখলাম হুজুরেরা বাচ্চাদেরকে লাঠি দিয়ে দৌড়ায় নামাজে যায়, আজকে এমন একজন শিক্ষক আসলেন দেখি নিজে দৌড়ায়, কারণটা কি? এই কিছুদিন পরে আমরা ওনাকে প্রশ্ন করলাম যে হুজুর, সকল শিক্ষকেরা লাঠি দিয়ে বাচ্চাদেরকে দৌড়ায়, আপনি নামাজের মধ্যে আগে যান, আপনাকে কেউ দৌড়াতে লাগে না, আপনি একা একা যেমন আপনাকে কেউ দৌড়ায় এমন করে আপনি নামাজে যান কেন? হুজুর জবাব দিলেন, কিছুক্ষণ চমকে গেলেন যে বাচ্চারা এই প্রশ্নটা কেন করেছে। তখন হুজুর বললেন যে বাচ্চারা শোনো, যে কোনো একটা কাজ যদি করতে হয় তাহলে প্রথমে নিজে আগে সতর্ক হতে হবে। আগে নিজে তুমি সতর্ক হতে হবে। একজনকে তুমি একটা আদেশ দিতে হলে ওই আদেশের উপর নিজেকে আগে অর্পণ রাখতে হবে। সুতরাং আমরা যদি ওই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, তাহলে প্রথমে আমরা নিজে কৃত হতে হবে, আমরা নিজে আগে সতর্ক হতে হবে। যাই হোক, দ্বিতীয় কথা হলো, আমরা এখানে মাহফিলে আসলাম, মাহফিল হবে, এখানে মধ্যে এত বড় একটা প্যান্ডেল হয়েছে, আমরা মানুষ নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, কিছু সংখ্যক মানুষ। যাই হোক, তো এটা বুঝতে হবে যে এটা মাসের নাম শাবান মাস। আমরা জানি এই মাসটা ঢোকার পরে আমরা অনেকেই মিলাদ মাহফিল করাই, দোয়া ইস্তেগফার করাই, হুজুর দাওয়াত খাওয়াই, মানুষ দাওয়াত খাওয়াই। এই কাজ, অনেক কাজগুলো আমরা সবাই করে থাকি। শুধুমাত্র যে হুজুররা দাওয়াত খায় এমন কথা নয়, সবাই খায়। সবার জন্য এই মাসটা একটা বরকতপূর্ণ মাস। এই জন্য এই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাসটা দান করলেন, আমরা সকলে করে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার মূল আলোচনায় যাচ্ছিলাম। আমি আলোচনাটা, আজকের আলোচনা হচ্ছে পর্দা নিয়ে আমি কিছুক্ষণ কথাবার্তা বলবো। কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন। মানব জাতির আদি পিতার নাম সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনার পূর্বে সর্বপ্রথম যে মানুষটাকে তৈরি করলেন, সেই মানুষটার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে বেহেশতের মধ্যে দিলেন। বেহেশতের মধ্যে যখন আল্লাহ নবী হযরত আদম নবীকে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য নয়, শুধু ঈমানদারদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করেছেন যেগুলা কোন চোখ দেখে নাই, কোন কান তার অনুমান করতে পারে নাই, কোন হৃদয় তা কল্পনা করতে পারে নাই। এই জিনিসগুলো তৈরি করলেন। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের মধ্যে এমন কিছু জিনিস বাকি রাখেননি যেটা আদম সন্তানের প্রয়োজন হবে, আর সেটা তৈরি করেন নাই। সব কিছু তৈরি করেন।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে যখন দান করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু আছে, চতুর্দিকে আনন্দ, সব থেকে ওনার যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তৈরি করে দিলেন। এমন সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, কি এমন একটা জিনিস আছে, কি একটা জিনিস বাকি রইল যেটা আল্লাহ তৈরি করেন নাই, যেটা আমার প্রয়োজন। আজ আদমের দরকার, কিন্তু আল্লাহ এটা তৈরি করেন নাই। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আদম নিজেও জানে কি প্রয়োজন। আদমের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, আদমের জন্য আল্লাহ এমন একটা জিনিস তৈরি করতে বাকি রেখেছেন যেটা আদমের প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তৈরি করেন নাই। অথচ আদম নিজেও জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু তৈরি করার পরে একটা জিনিস আদমের জন্য তৈরি করার বাকি রয়েছে, যেটা আদম নিজেও জানে না। আদমের সব কিছু থাকার পরেও কি যেন তার খালি খালি লাগছিল। আদমের একটা জিনিস খালি রয়েছে, যেটা বাকি আছে, আল্লাহ তৈরি করেন নাই। কি তৈরি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদমের জন্য একটা সাথী তৈরি করেন নাই। সবকিছু তৈরি করেছেন, কিন্তু আদমের একটা সাথীর প্রয়োজন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন, এটা লম্বা ইতিহাস বলতে যাব না, আমি শর্ট করে শুধুমাত্র শিক্ষণীয় বিষয়টা বলে দিচ্ছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম ধরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে একজন রূপসী, একজন যুবতী মহিলাকে আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখেন ওনার পাশের মধ্যে একজন রূপসী, একজন সুন্দরী যুবতী মহিলা ঘুমিয়ে আছে। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্পর্শ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আদমকে বাধা দেওয়াইলেন, রে জিবরাইল, আদমকে তুমি বলো ওই রূপসীটাকে এসে স্পর্শ না করতে, যতক্ষণ পর্যন্ত ওই রূপসীটাকে আদম বিবাহ না করবে। যতক্ষণ বিবাহ করবে না ততক্ষণ পর্যন্ত তাকে বলো সেই জন্য ওইটাকে স্পর্শ না করে। সুতরাং এখানে হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে সেটা হলো, আমরা আলিম উলামারা যখন ওয়াজ করি তখন আমরা পর্দার বিষয়ে ওয়াজ করতে গেলেই বোঝা যায় যে শুধুমাত্র পর্দাটা মহিলাদের জন্য। আসলে বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যাপারে যতগুলো আয়াত নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতের মধ্যেই ইঙ্গিত পাওয়া যায় যে পুরুষের পর্দা আগে, নারীর পর্দার আগে পুরুষের পর্দার প্রয়োজন আগে। এটা নারীর পর্দার আগে পুরুষের পর্দা। আমি আলোচনার ভিতরের অংশটা বাহিরে বলে দিই, যেটা হলো আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী সাত করেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? একটু জুড়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষেরা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে আত-তাইয়্যুসু ওয়ার রাজিলাতু মিনান নিসাই ওয়া মুদমিনুল খামর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন শ্রেণীর ব্যক্তি তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না। তার প্রথম শ্রেণীর লোকেরা হচ্ছে তারা আত-তাইয়্যুস, যারা তাইয়্যুস হবে, তারা তাইয়্যুস যারা, তারা কখনোই বেহেশতে যেতে পারবে না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আন-নিসাউ ওয়ার রাজিলাতু মিনান নিসা, মর্দা স্ত্রী লোকেরা। তো তাইয়্যুসের সংজ্ঞায় মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে তাইয়্যুস চার শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? চার শ্রেণীর মানুষ। যেই সমস্ত মহিলারা যারা পর্দার ভিতরে থাকবে না, তাদের কারণে চার শ্রেণীর মানুষেরা তারা দায়ী হবে। তার প্রথম হচ্ছে যে মহিলাটি বেপর্দায় চলাফেরা করে, ওই মহিলাটির বাবা যিনি হবেন, ওই বাবা হচ্ছেন তাইয়্যুসের অন্তর্ভুক্ত। তার স্বামী হবে তাইয়্যুসের অন্তর্ভুক্ত, তার বড় ভাই হবে তাইয়্যুসের অন্তর্ভুক্ত, তার বড় ছেলেটা হবে তাইয়্যুসের অন্তর্ভুক্ত। এই চার শ্রেণীর মানুষ হচ্ছে তাইয়্যুস। আর দ্বিতীয় শ্রেণীর যে ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না,
রাসূলুল্লাহ তার ব্যাপারে বলেছেন ওয়ার-রাজিলাতু মিনান নিসা, মর্দ স্ত্রী লোক, ওই সমস্ত স্ত্রী লোকেরা যারা তাদের দিকে পুরুষদেরকে আকৃষ্ট করে, তারা মানুষদেরকে, পুরুষ লোকদেরকে, বেগানা পুরুষ লোক, যুবক লোকদেরকে তারা আকৃষ্ট করে নিজের দিকে, ওই সমস্ত মহিলারা তারা জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর যারা জান্নাতে যেতে পারবে না তারা হচ্ছে ওয়ামুদমিনুল খামর, মদখোর, যারা মদ পান করে। যাই হোক, এদিকে আমার আলোচনা না। বিষয়টা হলো যে আমরা এই দুই শ্রেণীর মানুষ, ডায়াবেটিসের অন্তর্ভুক্ত 4 শ্রেণীর মানুষ, বাবা, বড় ছেলে, বড় ভাই এবং তার স্বামী, এই 4 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে যে ব্যক্তি, যে মহিলা পর্দায় থাকে না, ওই ব্যক্তির জন্য 4 শ্রেণীর মানুষকে আসামের কাঠগড়ায় দাঁড়ানো হবে। সুতরাং এই 4 শ্রেণীর মানুষেরা, এবার আমরা নিজেরা চিন্তা করে দেখি, আমাদের কাদের সন্তান আছে, আমাদের কারো যুবতী মেয়ে আছে। আমার যদি মেয়ে থাকে তাহলে আমিও দায়ী। যদি আমার মেয়েটা বেপর্দায় চলে, আমার যদি ছোট বোন থাকে, আর যদি ওই আমার বোনটা যদি এদিক ওদিক যদি বেপর্দায় চলাফেরা করে, আমি দায়ী। আমি যদি বিবাহিত হই, আমার স্ত্রীটা যদি বেপর্দায় চলাফেরা করে, আমি দায়ী। আমি যদি বড় ছেলে হই, আমার যদি মা যদি বেপর্দায় থাকেন, আমি দায়ী। এই দায়ীসের আল্লাহর নবী বলেছেন যে তারা লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। এটা মাথায় রাখতে হবে। বলতেছিলাম যে পুরুষের পর্দাটা আছে, তো আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর একটা হাদিস শরীফের মধ্যে সাত করেছেন যে মানুষেরা যখন তাদের স্ত্রীদেরকে বা যাদের অন্তর্ভুক্ত যে মহিলারা আছে তাদেরকে পর্দায় রাখা আমাদের জন্য জরুরি। যারা আমরা পুরুষ আছি, যাদের আওতাধীন কোনো মহিলা থাকে, যাই হোক, আমাদের পর্দার ব্যাপারে আমরা সতর্ক নয়। একটা জিনিস আমরা বর্তমান যুগের মধ্যে দেখবেন, মহিলারা এমন এক চলাফেরা করে যেটা বলার বাহিরে, বলার ভিতরে না, বলা যায় না, যেটা আমরা নিজেরা অনুমান করতে পারি না। আমাদের জন্য উচিত হলো আমাদের মহিলাদেরকে আমরা পর্দায় রাখা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে পর্দার যে বিধান দিলেন, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মায়মুনা এবং অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে আছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাকতুম, উনি একজন অন্ধ সাহাবী ছিলেন। আল্লাহ নবীর কাছে এমন সময় অন্ধ সাহাবীটা ওই ঘরের মধ্যে প্রবেশ করতে চাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সমস্ত বিবিদেরকে বললেন, রে আমার বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম ঘরের মধ্যে প্রবেশ করতেছে, তোমরা তার থেকে আলাদা হয়ে যাও, তার থেকে তোমরা তার এবং তোমাদের মধ্যখানে পর্দা দিয়ে দাও। আল্লাহ নবীর বিবিরা আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, ও মায়ের নবী, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না, তাই সে তো আমাদেরকে দেখতে পায় না। আল্লাহর নবী বলেছেন, রে আমার বিবিদয়, সে যদি অন্ধ হয়, তোমরা তো অন্ধ নও, তোমরা তো তাকে দেখছো, সুতরাং তোমরা যেহেতু অন্ধ নয়, সে হয়তো অন্ধ হতে পারে। তোমাদের যেমন তোমাদের জন্য পর্দা রয়েছে, তার জন্য পর্দা রয়েছে, সুতরাং তোমরা তাদের থেকে আলাদা হয়ে যাও। সুতরাং অন্ধ হোক আর কানা হোক, লোলা হোক, যে কোনো অবস্থায় হোক, পর্দা আমাদের জন্য অত্যাবশ্যক। আমি ছেলে হই আর মেয়ে হই, প্রত্যেকের জন্যই পর্দাটা আবশ্যক। যাই হোক, যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন যে আল মারআতু আওরা, মহিলারা হচ্ছে গোপনীয় জীব, যাদেরকে সবসময় গোপনের মধ্যে থাকতে হয়। যদি কেউ ফারিজা খারাজাত ইস্তারাজাহাল শাইতান, যখন এই গোপনীয় জীবেরা যখন প্রকাশ্যে বের হয়ে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তি, ওই মহিলাদের দিকে শয়তান উকিঝুঁকি মেরে তাকায়। যে মহিলারা পর্দা থেকে বের হয়ে যায়, যারা গোপনীয় জীব,
তারা পর্দা থেকে বের হয়ে গেলে শয়তান তাদের দিকে উঁকি দিকে তাকায়। রাসূলুল্লাহ বলেছেন যে ওই মহিলারা যদি পর্দার ভিতরে থাকে, যতক্ষণ পর্যন্ত পর্দার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদেরকে ঘেরাও করে ফেলে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মহিলারা পর্দার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদেরকে ঘেরাও করে ফেলবে। আর যখন মহিলারা পর্দা থেকে বের হয়ে যাবে, তারা যখন সমাজের মধ্যে যখন বের হয়ে যাবে, ঠিক ওই সময় শয়তান তাদের দিকে উঁকি মেরে তাকায়। শুধুমাত্র শয়তান তাকায় যে এমন না, মানুষ রূপী কিছু শয়তান রয়েছে যারা সব সময় মহিলাদের দিকে উঁকি করে তাকায়। আছে না ভাই? এরকম করা যাবে না। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছেন যে আমি আলী, তুমি যখন দৃষ্টি করবে সব সময় তোমার দৃষ্টিটা নিচের দিকে থাকবে। যদি কোনো বেগানা মহিলাদের দিকে তোমার চক্ষুটা দৃষ্টিটা পড়ে যায়, তোমরা সাথে সাথে ওই দৃষ্টিটা তুমি ফিরিয়ে নিবে, কেননা ওই দৃষ্টিটা তোমার পক্ষে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একবার যদি দৃষ্টি দেয় তাহলে তার গুনাহ হবে না, অনিচ্ছাকৃত হবে। আর যদি ইচ্ছাকৃত যদি তাকায় তাহলে সেটা তোমার জন্য কি হবে? জিনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনা, মানুষের চোখের জিনা হচ্ছে দেখা। রাসূলুল্লাহ বলেছেন এজন্য তোমরা চক্ষুকে তোমরা হেফাজত করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটুকু শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইয়া দিলেন যে মহিলারা তোমরা তোমাদের কণ্ঠনালীটা, তোমাদের যে আওয়াজটা, গলার সুরটা তোমরা নিচের দিকে রাখো। মুফাসসিরিন কেরাম বলেছেন যে মহিলারা যত কালো হোক, রংটা বিষয় না, প্রত্যেকটা মহিলার গলার সুরটা দেখবেন একটু মধু। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের গলার মধ্যে একটা মাধুর্য দিয়েছে, যে মাধুর্যের মাধ্যমে পুরুষদেরকে আকৃষ্ট করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমরা তোমাদের গলার সুরটা তোমার নিম্নগামী করে রাখো, যাতে করে তোমার গলার সুরটা যাতে তোমাদের ঘর থেকে বের না হয়। এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত, কেননা আমাদের মহিলাদের গলার সুরের মধ্যে যেহেতু মাধুর্যতা আছে, এই মাধুর্যতা যদি আমরা রক্ষা করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের পর্দায় থাকতে হবে, আমাদের কণ্ঠনালীটা নিচু করে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর মানুষকে দুইটা ভাগে ভাগ করে আমাদেরকে সৃষ্টি করেছেন। একদল হচ্ছে মহিলা আর একদল হচ্ছে পুরুষ। তো যাই হোক, যে আমরা পুরুষ লোক আর মহিলা লোক দুইটা সমাজ আছে, যেটা আমরা কোলাহল ভাবে চলাফেরা করার মতো অনুমতি আমাদের নাই। এই পর্দায় যদি থাকতে হয়, মহিলাদেরকে আমরা ঘর থেকে বের হইতে, আমরা আমাদের সন্তান হোক, যে কোনো মহিলা হোক, ঘর থেকে বের হওয়ার সময়ে আপনি খেয়াল রাখতে হবে। আপনার হচ্ছে দায়িত্ব, পুরুষের দায়িত্ব। মহিলা যদি বেপরদা চলাফেরা করে, মহিলাদেরকে আপনি সতর্ক করতে হবে, তাকে শাসন করতে হবে। আমরা মহিলাদের সাথে এখন আমরা পুরুষেরা পারি না, বাচ্চা হোক আর স্ত্রী হোক, বাজার হাটে কিন্তু মহিলাদের বাজার এখন হয়ে গেছে। পুরুষের বাজার বলতে পুরুষের বলতে নাই, আমরা দেখি যে বাজার হাট সব কিছু এখন মহিলাদের হাতে। বাবা পুরুষ লোক, যে ঘরের পুরুষ লোক থাকে, ওই লোককে মহিলা টাকা দিলে যায় বাজারে, অনুমতি নিয়ে যেতে হয়। পুরুষ লোক মহিলাদের অনুমতি নিয়ে বাজারে যেতে হয়। এই জামানায় আমরা বসবাস করতেছি। আমরা এই সমাজের মধ্যে বসবাস করি, এই সমাজের মধ্যে নারীদের যে কথা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে পুরুষেরা মহিলাদের কাপড় পরিধান করবে আর মহিলারা পুরুষের কাপড় পরিধান করবে। রাসূলুল্লাহ এই দুই দল মানুষের দিকে রাসূলুল্লাহ লানত দিয়েছেন এই দুই শ্রেণীর মানুষকে। যেমন আমি একটা উদাহরণ দিলে, একটু সংক্ষেপ উদাহরণ দিচ্ছি, যে আমরা ভিতরের দিকে আলোচনা না গিয়ে সামান্য আলোচনা করলে ভালো হবে। যে আমরা দেখি যে পুরুষের জন্য যে পর্দা, আমাদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের পর্দা, এই পর্দাটুকু আমাদের প্রত্যেকের পালন করার দরকার।
আমরা অনেকেই আছি যেমন পুরুষ লোকেরা হাঁটুটা দেখে রাখা আমাদের জন্য ফরজ। এই ফরজ থেকে আমরা তরক করি। আমরা তো বর্তমান যুগে যে ফরজের কোনো খেয়াল নাই, আমাদের সুন্নত আর নকল দিয়ে আমাদের মারামারি। বাংলাদেশের অবস্থানটা এখন এই হয়ে গেছে, ফরজ পিছনে আর নকল আর সুন্নত মুস্তাহাব নিয়ে আমাদের মারামারি আর পিটাপিটি। আমরা যেমনটা দেখি যে আমরা মাথার মধ্যে টুপি পরিধান করি কিন্তু হাঁটুটা আমাদের বের করা, এরকমের মানুষ আমাদের সমাজে আছে। যেমন আমরা অধিকাংশ মানুষই পাওয়া যায়, দেখবেন যে হাঁটুটা বের করে টুপি মাথায় আবার পাঞ্জাবিও পরিধান আছে, কিন্তু আমাদের মাথায় নাই যে টুপি পরিধান করা সুন্নত আর পাঞ্জাবি পরিধান করাটা সুন্নত, কিন্তু হাঁটুটা দেখে রাখা আমাদের জন্য ফরজ। আমরা ফরজ তরক করে আমরা নকল আর সুন্নত নিয়ে আমরা টানাটানি করি। এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত। তো বলছিলাম যে কথাটা, যে আমাদের হাঁটুটা দেখে রাখা আমাদের প্রত্যেকের উপরে, প্রত্যেকটা পুরুষের উপরে ফরজ। এই হাঁটুটা দেখে রাখা আমাদের জন্য ফরজ। তো আমরা কি করি যে হাঁটুটা দেখে রাখা ফরজ, কিন্তু আমাদের পায়ের মধ্যে যে টাকনু আছে এই টাকনুটা দেখে রাখা কিন্তু হারাম। এটা বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কোনো কথাবার্তা বলবেন না, তাদেরকে আযাব দিবেন। এই 3 শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত পুরুষ লোক যারা তাদের টাকনুর নিচে যারা কাপড় ঝুলাইয়া পরিধান করে। নাউযুবিল্লাহ। এই কাজটা করা যাবে না। আমাদের টাকনুটা ঘুরে আমরা টাকনুটা বের করে আমাদের টাকনুর উপরে কাপড় রাখতে হবে। আমরা দেখি যে টাকনুটা কিন্তু দেখে রাখা কিন্তু মহিলাদের জন্য ফরজ আছে। আমরা এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের কিন্তু পর্দা, কিন্তু পুরুষের পর্দা কিন্তু অতটুকু নয়। পুরুষের পর্দা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু টাকনুর উপর পর্যন্ত, কিন্তু মহিলাদের টাকনুর নিচ পর্যন্ত তাদের পর্দা। আমরা দেখি কি বর্তমান যুগে যে পুরুষেরা কি করে, তারা টাকনুর নিচ পর্যন্ত কাপড় ঝোলাইয়া পরিধান করে। আমাদের আলিম সমাজের মধ্যে পাঞ্জাবি পায়জামা পরিধান করে, দেখবেন টাকনুর নিচে কাপড়, এরকমের আলিমও দেখা যায়। আর মহিলারা দেখবেন, মহিলাদের কথা ছিল যে তারা তাদের সমস্ত অঙ্গটাকে তারা ঢেকে রাখা, কিন্তু আজকের সমাজের মহিলারা কাপড় পরিধান করে, কিন্তু কাপড় পরিধান করার পরে দেখবেন নিচে দিয়ে একটা প্লাজো নামক একটা পায়জামা আছে না, এইটা পরিধান করে দেখবেন আপনাদের টাকনুর উপরে কাপড় থাকে। রাসূলুল্লাহ যে বলেছেন হাদিসের মধ্যে যে ওই শ্রেণীর মানুষদেরকে লানত, ওই সমস্ত মহিলারা যারা পুরুষের মতো কাপড় পরিধান করে। এটা তো আমরা বাস্তব নমুনায় আজকে প্রত্যেকটা ঘরে ঘরে এটা। শুধুমাত্র আপনি প্রত্যেকটা ঘরে ঘরে আসেন, এমন কোন মহিলা নাই যারা প্লাজো পরিধান করে না। এরকমের এই যদি অবস্থান হয়, তাহলে আপনার ঘরের মধ্যে রহমত আসবে কোথা থেকে? আল্লাহ নবী বলেছেন যে ঘরের জন্য প্রত্যেকটা ঘরের যে অভিভাবক হচ্ছে মহিলারা। আপনি বাড়িতে নাই, আপনি পুরুষ লোক বাড়িতে নাই, ঘরের রক্ষক মহিলা। আর আমরা যে পুরুষ লোকেরা আছি কত সময় ঘরে থাকি? আমরা তো প্রায় সময় ঘরে দাঁড়িয়ে থাকি, সবসময় তো মহিলারা ঘরের মধ্যে থাকেন। এই মহিলাদের কারণে যদি এই রকমের অবস্থান হয়, রাসূলুল্লাহ তাদেরকে লানত দিয়েছেন। ওই লানত দেওয়ার পরে কি আল্লাহর ফেরেশতারা কি ওই ব্যক্তির কাছে আসতে পারবে না? সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন, প্রত্যেকটা জিনিসের শিক্ষা দিয়ে গেছেন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজের বিধান আমাদেরকে দিয়েছেন, এই পর্দার বিষয়ে আমাদের অবগত থাকা উচিত। এরপর আরেকটা হাদিস বলে আমার আলোচনাটা আমি ধীরে ধীরে সমাপ্তির দিকে নিয়ে যাব। কথাটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন যে 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যাদের হাতের মধ্যে
গরুর লেজের মতো লাঠি থাকবে। অর্থাৎ সন্ত্রাস যারা মানুষকে খুন করে, মানুষকে হত্যা করে, মানুষকে অন্যায়ভাবে বিচার করে, এই সমস্ত মানুষের কথা রাসূলুল্লাহ বলেছেন তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের অধিবাসী হবে। দ্বিতীয় শ্রেণীর যে লোকটা, ওই সমস্ত মহিলারা যাদের কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গিনীর মতো। নাউযুবিল্লাহ বলে রাসূলুল্লাহ বলেছেন যে ওই ব্যক্তিরা, যেই সমস্ত মহিলারা তারা কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গিনীর মতো এমন কাপড় তারা পরিধান করবে, যে কাপড় পরিধান করলে ওই পুরুষ তাদের দিকে আকৃষ্ট করবে। রাসূলুল্লাহ বলেছেন ওই শ্রেণীর মহিলারা তারা জান্নাতের মধ্যে যেতে পারবে না, তারা জাহান্নামের অধিবাসী হবে। ওই সমস্ত মহিলারা যারা কাপড় পরিধান করেনওয়ালা মহিলারা যারা তাদেরকে পুরুষ লোকদেরকে তাদের দিকে আকৃষ্ট করে দেয়, পুরুষ লোককে তারা আকৃষ্ট করে কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গিনীর মতো। যাই হোক, আমরা দেখি যে বর্তমান যুগে এমন কিছু মহিলারা কাপড় পরিধান করে, দেখবেন বুরকা পরিধান করে ঠিকই, কিন্তু পর্দা তাদের জন্য হয় নাই। এই কথাই রাসূলুল্লাহ বলেছেন যে কাপড় পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গিনীর মতো। তো উলঙ্গিনী ব্যক্তিরা আমাদের লজ্জা লাগা উচিত। আমরা যারা এই পর্দা করতে পারি না, দেখবেন বর্তমান যুগে যে দেখবেন বুরকা পরিধান করে, এগুলা পর্দার অন্তর্ভুক্ত হয় না। যেমন বর্তমান যুগে যে পর্দার বুরকা গুলো পরিধান করা হয়, দেখবেন এক সাইড টাইট করা, আরেক সাইড মেলাইয়া, এরকম হয়। বিষয়টা এরকম হয়ে গেছে। গত কয়েকদিন পূর্বে আমি নবীগঞ্জে গেলাম, একটা ঘটনা দেখলাম, শুনলাম আর কি মানুষের মুখে। একটা মোটর সাইকেলওয়ালা একটা সিএনজির সামনে এসে গাড়ি ব্রেক করলো, ব্রেক করে ওই একটা মহিলা গাড়ির মধ্যে বসা ছিল, তাকে সতর্ক করে বলে তোমার বোরকাটা কাপড়টা একটু সরাইয়া ভিতরের দিকে নাও। 2 দিন আগে একটা মহিলা গাড়ির ভিতরে সিএনজির মধ্যে গাড়িটা চলন্ত অবস্থায় সিএনজির পাশে দিয়ে রাস্তা ক্রস করলো। এমন সময় মহিলার কাপড়টা বাহিরের মধ্যে আসলো যে মানুষ দেখবে। বিষয়টা এমন না, বের করে দিয়েছে যাতে বাতাস উড়ায়, মহিলা হিসেবে পুরুষ লোকরা দেখুক তারা, এরকম একবারে উদ্দেশ্য তাদের মনে না। কিন্তু যখন ওই কাপড়টাকে ঝুলাইয়া রেখেছে, গাড়ি থেকে ঝুলাইয়া রেখেছে, ওই কাপড়টা তাদের গাড়ির বাহিরে মোটর সাইকেল, এমন সময় যখন সে রেসে যাচ্ছিল, এমন সময় মোটর সাইকেলের গাড়ির চাকার মধ্যে ওই মহিলার বুরকাটা লেগে গেছে, পেঁচাইয়ে গেছে। তখন ওই ব্যক্তিটা বললো যে হুজুর, ওই মহিলার কাপড়টা পরে আমরা কেটে মুন্ডার ভিতরে এই যে চাকার ভিতর থেকে আমরা তুলছি। এটা হচ্ছে আমাদের অবস্থা। মহিলারা কাপড় তো করে ঠিকই, এই যে কাপড়টা খুলে রাস্তার মধ্যে এই যে কেমচি দিয়ে এই চাকা থেকে বের করা হইল, এটা লজ্জাজনক বিষয়। আসলে আমরা এগুলো বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন রাস্তার মধ্যে হাঁটি, অনেক ধরনের অনেক ঘটনা বলা দেখা পড়ে, এগুলো আমাদের জন্য উচিত না, পর্দা করতে হবে। যেমন আমরা কয়েকদিন আগে শুনছিলাম নেটওয়ার্কে এই নিয়ে অনেক কিছু হয়েছে যে একটা মহিলা ইন্ডিয়াতে এই বোরকা পরিধান করে ইউনিভার্সিটিতে গিয়েছিল। খ্রিস্টান লোকেরা তার জন্য এই কটাক্ষজনক কটূক্তি করেছে। ওই মহিলাটা তখন কি করেছে? আমাদের দেশের অবস্থান যদি হইত, ইউনিভার্সিটিতে বোরকা পরিধান করা তো দূরের কথা, এগুলো আমাদের দেশে চলে না। 360টা অলিয়ার এই বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে এই বিষয় চলে না। কিন্তু আমরা দেখি ওই মহিলাটা লক্ষ লক্ষ খ্রিস্টানদের সম্মুখে এক বাক্যে আল্লাহু আকবার বলে, এক বাক্যে আল্লাহু আকবার বলে খ্রিস্টানদেরকে এসে পরাজিত করে সমস্ত খ্রিস্টানদেরকে বুঝিয়ে দিয়েছে মুসলমানদের শক্তি এখনো বিরাজমান। মুসলমানরা কখনো হার মানে না। মুসলমান সব সময় আল্লাহর বিধানের কাছে তার মাথাটা নত করে দেয়। পৃথিবীর কোন মানুষের মধ্যে, কোন মানুষের সামনে মুসলমান কখনোই মাথা নত করে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো করে করে আলো, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই পর্দার বিষয়ে আমাদের অবগত থাকা উচিত, সতর্ক থাকা প্রয়োজন।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন, কত সুন্দর একটা আকৃতিতে আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই আকৃতিতে আমরা সন্তুষ্টি না, আমরা আরো চাই নিজেকে আরো মানুষের কাছে প্রকাশ করতে, আমরা আরো সুন্দর হতে চাই, নিজের সৌন্দর্যতা উন্নত করার জন্য, মানুষের কাছে প্রকাশ করার জন্য আল্লাহর বিধানটাকে আমরা পিছনের মধ্যে ফেলে দিই। আমরা দেখি যে বর্তমান যুগের মধ্যে এই সমাজের মধ্যে আজকে পর্দার কারণে আজকের সমাজের মহিলারা, আজকের সমাজের পুরুষেরা, আজকের পরিবারটা নষ্ট হয়ে গেছে একমাত্র পর্দার কারণে। আজকে যদি মহিলাদেরকে আমরা পর্দার মধ্যে রাখতাম, তাহলে দেখতেন পৃথিবীর বুকের মধ্যে কোন মহিলা গ্রহণাপনায় লিপ্ত হতো না, জেনার মধ্যে লিপ্ত হতো না। বর্তমান যুগের মধ্যে পুরুষ এবং মহিলারা যখন তারা নির্জন স্থানের মধ্যে গিয়ে তারা যখন মেলামেশা করতে চায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন পুরুষ এবং মহিলা নির্জন স্থানের মধ্যে যদি যায়, খারাপ কাজ নাও যদি করে, তাহলে ওই দুইজনের মধ্যে তৃতীয় জন হিসাবে একজনকে তুমি মেনে নিতে হবে, সেটা হলো তোমার চিরশত্রু শয়তান। এই তোমার দুইজনের মধ্যে একজন, তোমার মধ্যে একজন শয়তান। শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে, যতই তুমি ভালো কাজের জন্য যাও, দুইজন বেগানা, দুইজন পুরুষ এবং মহিলা একত্রিত হওয়ার পরেই দেখুন ওই দুইজনের মধ্যে একটা আকর্ষণ লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমি প্রথমে বলার কথা ছিল, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছিলেন। তো এই পাজর থেকে তৈরি করার উদ্দেশ্য, এই কারণটাই আমরা এই মহিলাদের কাছে, মহিলাদের পুরুষের নিকটে একটা আকর্ষণ রয়েছে। এই আকর্ষণটা কেন রয়েছে? কারণ হচ্ছে একই গোস্ত থেকে তৈরি, একই হাতি থেকে তৈরি, এই জন্য আকর্ষণটা তাদের মধ্যে আছে। একটা জিনিস দেখবেন, আমরা যদি একটা কাপড় পরিধান করি, দুইটা কাপড় পাঞ্জাবি এবং পায়জামা যদি একই কাপড় দিয়ে আমরা তৈরি করি, দেখবেন দূর থেকে মানুষটাকে আলাদা একটা সুন্দর লাগে। কেন লাগে? দুইটা কাপড় এক কাপড় থেকে, এক জায়গা থেকে দুইটা তৈরি হয়েছে, এই জন্য তাকে আলাদা একটা সুন্দর লাগে। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজর থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। ওই দুইজনকে একটা থেকে তৈরি করার কারণে তাদের মধ্যে একটা আকর্ষণ আছে, আজকেও আছে। শুধুমাত্র যে আদম নবীর মধ্যে ছিল তা নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, তত মানুষের এই পুরুষ এবং মহিলার মধ্যে একটা আকর্ষণ থাকবে। এই আকর্ষণটাকে আপনি নিজে এটাকে কন্ট্রোল করে রাখতে হবে। আকর্ষণ তো প্রত্যেকের মধ্যেই থাকে, আকর্ষণ থাকলেই শুধুমাত্র আকর্ষণ, আপনি এটাকে প্রকাশ করতে পারবেন না। এই জন্য আমি যে কথাটা লক্ষ্য করতে চাই না, যে আমরা সবকিছুর মধ্যেই বিধান দেওয়া হইল, পর্দা আমাদের বিধান। আমরা এই পর্দাটা প্রত্যেকটা পুরুষেরা যদি সতর্ক থাকে, মহিলারা কখনো এই পর্দা থেকে বিচ্ছিন্ন হতে পারবেন না। আমরা পুরুষ লোকেরা যারা আছি, খেয়াল রাখবেন, মহিলারা বিনা কারণে ঘর থেকে বের হতে দিবেন না। আরেকটা কথা, এই এলাকার প্রত্যেকটা মহিলাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলে যাব, আপনারা আমার এলাকার মতোই, আপনারা আমার এলাকায় তো হলে কি হবে, আপনারা মহিলারা ঘর থেকে বের হওয়ার পরে কোন সাজগোজ করে বের হবেন না, তো নিষেধ দিলাম আমি। আর কি করবেন? মহিলারা সুগন্ধ ব্যবহার করে বের হবেন না, কেননা ওই সুগন্ধের মাধ্যমে মানুষ কিন্তু পুরুষ লোকের আকর্ষণ হয়ে যায়, মানুষ আকৃষ্ট হয়ে যায়। আকৃষ্ট হতে থেকে আপনাকে যদি হেফাজত থাকতে হয়, আপনি নিজে সতর্ক থাকতে হবে। দেখুন, আমি একটা কথা ফাঁকে দিয়ে শেষ করে দিতে চাইছিলাম, যে হলো এই পর্দার কারণে আজকের সমাজের পরিবারের মধ্যে শান্তি নেই। কেন শান্তি নেই? এই ব্যাপারটায় চলাফেরার কারণে বর্তমান যুগের মধ্যে যে অল্প বয়সের যে একটা বিবাহ, এই বিবাহটা স্টার্ট হয়েছে একমাত্র পর্দার কারণে। এক সময়কাল আপনারাই জানেন, যারা বয়স্ক মানুষ আছে এটা ভালো বুঝবেন আপনারা, আজ থেকে 20-30 বছর আগে কোন মহিলা দেখতাম আমরা অল্প বয়সে বিবাহ হইত না, পুরুষ লোকেরা অল্প বয়সে বিবাহ বসত না। মহিলারা তো অল্প বয়স্ক না, তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও বিবাহের কথা শুনলে
যেমন তাদের মধ্যে রাগ উঠে যাইত, বিবাহের কথা শুনলে তাদের মধ্যে একটা বিরক্তি বিরক্তি ভাব লাগতো। কেন লাগতো? তারা লজ্জাবোধ করতো। বিবাহটাকে এক সময় মানুষ লজ্জাবোধ করতো, কিন্তু আজকের সমাজ, আজকের মহিলা, আজকের পুরুষেরা, আজকের পুরুষ লোকেরা, আজকের সমাজের মধ্যে বিবাহটাকে একটা প্রচলিত ভাবে আমরা অল্প বয়সের মধ্যে বিবাহটা প্রচলিত করে দিয়েছি। এটা আমাদের জন্য উচিত নয়। আজকে যদি একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, 15-16 বছরের একটা মেয়ে যদি পরিবারে যায়, সংসার করতে চায়, তার মাথার মধ্যে জ্ঞানটা কতটুকু আসছে? তার মাথার মধ্যে জ্ঞান থাকতো না পরিবারে, সে সংসার চালাইতো। কিন্তু এক সময় আমরা দেখি 20 বছর 25 বছরের মেয়ের বিবাহ হয়েছে, তার বয়সটা যেমন হয়েছে বুঝটাও তেমন হয়েছে, কিন্তু ওই ব্যক্তির, ওই মহিলাটার বয়স মাত্র 16, মাত্র 14, মাত্র 15, 16। তার বুঝটা কি, তার জ্ঞানটা কি, সে পরিবার চালাইবে কি করে, তার শাশুড়ি চিনবে কি করে, স্বামী চিনবে কি করে? একমাত্র তার মধ্যে একটা আকর্ষণের কারণে বিবাহ হয়। এটা আমরা জানি। যাই হোক, আমরা আমাদের হাতের মধ্যে না যাই যেমন কথা নয়। 15-16 বছরের মেয়ের যে বিবাহ হবে না এটা বলি না, বিবাহ হবে। ইসলাম সেটাকে জায়েজ করে দিয়েছে, না জায়েজ নয়। কিন্তু আমরা যদিও আমাদের সরকার বিধিবিধানে যদিও আমরা না জায়েজ বলি, বাল্য বিবাহ, সেটা বাল্য বিবাহ আমরা 17-18 বছরের নিচে বাল্য বিবাহ হারাম, এই অবৈধ আমরা মনে করি। কিন্তু আসলে না, অবৈধ না, এটা বৈধ আছে। ইসলাম শরিয়া সেটাকে অনুমতি দিয়েছে। আমরা এই বিধানটাকে আমরা আমাদের মধ্যে নিয়েছি যে 18 বছরের নিচে কোনো মহিলা বিবাহ বসতে পারবে না, সেটা বাল্য বিবাহ। এটা আমাদের আইনটাকে আমাদের হাতের মধ্যে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বয়স নির্ধারিত করে দিয়েছেন যেভাবে সরকার দিয়েছে সেভাবে নয়। সরকার যেভাবে আমাদেরকে 18 বছর নির্ধারিত করে দিয়েছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বয়স নির্ধারিত করেন নাই। আল্লাহর নবী বলেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন নাবালেগ থেকে যখন বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন থেকেই তারা বিবাহে পড়তে পারবে। এটা হচ্ছে আমরা বালেগা এবং বালেগ হওয়ার পরে বিবাহটা বৈধ আছে, কিন্তু আমরা সেটাকে অবৈধ করি। এটা হচ্ছে আমাদের নিজের হাতে আমরা বিধানটাকে তুলে নিলাম, আল্লাহর বিধানটাকে পিছনে রাখলাম, আর নিজের বিধানটাকে আমরা সামনের দিকে নিয়ে গেলাম। বিষয়টা হলো যে আমরা আমাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বে যদি আমরা মহিলাদেরকে বিবাহ দেই, বাবা যারা হয়েছেন ভালো করে বুঝবেন, মা যারা হয়েছেন বুঝলেন, আপনার মেয়ে অল্প বয়সের বিবাহের একমাত্র কারণ হচ্ছে পর্দায় না রাখা। পর্দায় যদি করতো তাহলে ওই মহিলাটা, ওই বাচ্চাটা, ওই মেয়েটা বিবাহের জন্য আকর্ষিত হতো না। এটা একমাত্র বিবাহের এই ব্যাপারটায় চলাফেরার কারণে, পুরুষ লোকের সাথে তাদের সম্পর্ক থাকার কারণে এই অল্প বয়সের বিবাহটা আমাদের সমাজের মধ্যে স্টার্ট হয়েছে। এই জন্য আজকের সমাজে পরিবারের মধ্যে শান্তি নেই। শান্তি কিভাবে হবে? আপনার সন্তান মাত্র 16 থেকে 17 বছর, সে তার মাথার মধ্যে জ্ঞান নাই, আপনাকে শ্বশুর বলে যে সম্মান করতো, তার জ্ঞানটুকু অতটুকু হয় নাই। আমরা যদিও বলি যে বর্তমান যুগের বাচ্চারা ভিতর থেকে থাকতে আয়, বিষয়টা এমন না। আমরা যদিও বলি বাচ্চাদের যদিও জ্ঞান বেশি, বয়সের একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাটা কিন্তু তার মধ্যে নাই। আপনি যেভাবে বুঝাচ্ছেন, আপনার মধ্যে যেভাবে বুঝাচ্ছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে এভাবে বুঝে নাই। 10 বছরের বাচ্চার মধ্যে যেভাবে বুঝ, এইরকম 7 বছরের বাচ্চার বুঝতে এমন না। 16 বছরের বাচ্চার যেভাবে বুঝ, 10 বছরের বাচ্চার বুঝটা তেমন না। 20 বছরের মানুষের যেমনটা বুঝ, 15 বছরের মানুষের তেমনটা বুঝ নাই। সুতরাং আপনাকে যদি পরিবার যদি গঠন করতে হয়, তাহলে একজন শিক্ষিত মানুষের প্রয়োজন, জ্ঞানবান মানুষের প্রয়োজন, বিবেকবান মানুষের প্রয়োজন। বিবেকবান মানুষ যদি তৈরি করতে হয়, অপ্রাপ্ত বয়স্ক মানুষকে দেওয়াইয়া আপনার সমাজের মধ্যে শান্তি আশা করা যাবে না, এটা করা যাবে না। আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে বিবাহের কার্যাবলী আমাদের শুরু করতে হবে। আমরা কি করি? বর্তমানে হচ্ছে 15, 16, 17 বছর হলে বাবার মাথার মধ্যে একটা বোঝা হয়ে যায়। এমনটা হওয়া তো উচিত না। আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দেন, ভালো শিক্ষা দেন। যেমন শিক্ষা দিলে আপনার বাচ্চা অন্যের করে গিয়ে আপনার মতো করে তার শ্বশুরটাকে, শাশুড়িটাকে দেখবে,
এমন করে তার বুঝতে তো তার মধ্যে থাকতে হবে, নয়তোবা তার মধ্যে বুঝ না থাকলে সে কেমন করে তার পরিবারটা গঠন করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে জ্ঞান দিয়ে তৈরি করেছেন, জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। এই জ্ঞানটা আমার কাজে লাগাতে হবে সঠিক জায়গায়। এই সঠিক জায়গায় জ্ঞানটা কাজে লাগাতে হলে আপনি বাবা, আপনি মা, আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ভুবনের মধ্যে তৈরি করেছেন। নিজের জীবনটাকে নিজে সাজাতে হবে। যেমন অল্প বয়সে বিবাহ করলে, বিবাহ বসলে আরেকটা ক্ষতি যেটা আমাদের, যেটা আমরা বুঝি না। যেমন একজন বাচ্চা, একজন মা যখন তার সন্তানটাকে প্রসব করে, এই সন্তান প্রসব করলে কতটুকু ব্যথা বেদনা হয় আমরা এটা বুঝি না। যারা মহিলারা আছে, যারা সন্তান প্রসব করেছেন, তারা একমাত্র বুঝতে পারে যে সন্তান প্রসব করলে কতটুকু যন্ত্রণা, কতটুকু ব্যথা হয়। আমরা তো কখনো সন্তান প্রসব দেই না, তা আমরা এগুলো বুঝবো কেমন করে? একজন মানুষ যখন অপ্রাপ্তবয়স্ক থাকে, তখন যদি বাচ্চা প্রসব করে ক্ষতিটা কি হয়? একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা বাচ্চাকে প্রসব করে, একজন মা যখন বাচ্চাকে প্রসব করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মা তার সন্তান প্রসব করছে, তার বেদনাটা কেমন বেদনা হয় তার মা ছাড়া আর কেউ বলতে পারে না। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে এই প্রসব নিয়ে, যে বাচ্চা প্রসব করলে পরে কেউ কেউ বলেছেন যে একজন মানুষের, সুস্থ মানুষের শরীর থেকে যদি 20টা হাড্ডি একসাথে ভেঙে যায়, যতটুকু ব্যথা হবে, একজন মা তার সন্তানকে প্রসব করতে বলে এতটুকু ব্যথা তার হয়। তাহলে একজন মার যদি এতটুকু ব্যথা হয়, আমরা অনেক ইতিহাস জানি যে মা সন্তান প্রসব করার সময় অনেক সময় মা মারা যায়, সন্তানকে রেখে মা মারা যায়, বেদনাটা সহ্য করতে পারে না, অসহ্য হয়ে যায়। এমনটা তো আমাদের মধ্যে আছে, এমন ইতিহাস আমাদের মধ্যে আছে। আমরা মনে করি এটা অ্যাক্সিডেন্ট, আমরা মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম করেছেন, তার হায়াত টুকুন এতটুকুই ছিল। বিষয়টাতে এমনটা আছে যে হায়াত তার ততটুকু আছে, কিন্তু বিষয়টা হায়াত যদিও আমাদের আছে, কিন্তু এটা তো আমাদের জন্য কাম্য না। আমরা তো কখনো এটা কাম্য করি না। আমরা তো সকলের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা আছে আমরা বেশি দিন বাঁচবো। দেখবেন বুড়া মানুষ যদি তার বয়স যদি 80-100-র উপরে হয়, ওই ব্যক্তিটার যদি আরো 20 বছরের যদি কোনো গ্যারান্টি পাইতো, দেখতেন তার কতটুকু আনন্দ লাগতো। এই আনন্দটা লাগতো। কিন্তু মানুষ, প্রত্যেকটা মুরব্বী হোক আর যুবক হোক, যুবতী হোক, সকলে চায় আমি পৃথিবীতে আরো বাঁচবো, আরো বাঁচবো। কিন্তু আমার হায়াত যতটুকু ছিল ততটুকু আমার ইন্তেকাল হবে। কিন্তু আমাকে সতর্ক থাকতে হবে, যেটা আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি সুস্থতার সুযোগ গ্রহণ করো, তুমি অসুস্থ হওয়ার পূর্বে, তুমি অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে। তুমি অসুস্থ হবে তো আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম। তুমি অসুস্থ হবে আল্লাহর নিয়ামত, অসুস্থতা কিন্তু এটা আযাব নয়। তো আমি বলছিলাম যে অসুস্থ হলে আপনি যে মরে যাবেন এমনটা তো নয়। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার মৃত্যুর সুযোগটা গ্রহণ করো তুমি জীবিত থাকতে। তাহলে তুমি জীবিত থাকার সত্যিই তুমি মরণের আগে মরণের কথাটা স্মরণ করে রাখো। তোমার তো মরে যাবো এটা আকাঙ্ক্ষা করা তো তোমার জন্য উচিত নয়। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয়ে যায় সে যেন কোনোদিন মৃত্যু কামনা করে না, তার মৃত্যুটা হওয়া এটা কামনা যেন করে না। কেন করবে না? আল্লাহ নবী বলেছেন যে ওই ব্যক্তিটা মনে করেন আরো 1 সপ্তাহ তার হায়াত আছে, ওই ব্যক্তিটা 1 সপ্তাহের ভিতরে হয়তো এমন একটা সুযোগ আছে, আল্লাহ এমন একটা বাক্য তার মধ্যে রেখেছেন যে এই 5 দিনের মধ্যে হয়তো বা আল্লাহর কাছে সে হাতি দিলে তওবা করবে, আল্লাহ কবুল করে নেবেন, তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে।
এই সুযোগটা তার মধ্যে থাকবে। আর আপনি যদি এই সময় যদি আপনি কামনা করেন আল্লাহর কাছে যে আমি মরে যাইব, এই সময় যদি আপনার 5 দিন টাকা সত্যি যদি আপনি মরে যান, তাহলে ওই 5 দিনের মধ্যে আপনার যে তাওবার দিনটা আছে ওইটা তো আপনি পাইবেন না। এটাও তো উদ্দেশ্য, বিষয়টা তো এরকমের। আমার উদ্দেশ্য করার জন্য এর তো উদ্দেশ্যটা করার দরকার না। কথা হচ্ছে আমার সব সময় আমাদের একটা মাথায় থাকতে হবে যে আমি আরো বাঁচবো। আল্লাহ নবী বলেছেন তুমি কামনা করবে না, তুমি এইভাবে বলো যে আল্লাহ আমার মৃত্যুটা যতদিন কল্যাণকর হবে ততদিন আমাকে মৃত্যু দিও না, যতদিন জীবন আমার পক্ষে কল্যাণকর ততদিন আমাকে বাঁচাইয়া রাখুন, যখন আমার মৃত্যুটা আমার পক্ষে কল্যাণকর হবে তখন আমাকে মৃত্যু দেব। আসলে বিপদগ্রস্ত হয়ে আমরা অনেকেই আছি যে আল্লাহ আমার যদি এই মরণটা এখন যদি হইতো তো ভালো হইতো, এরকম আমরা করি অনেক সময়। এরকমই করাটা যৌক্তিক না। রাসূলুল্লাহ বলেছেন তুমি নিজের জীবনে বিপদগ্রস্ত হয়ে তুমি মৃত্যুটা কামনা করবে না। যাই হোক, বলতেছিলাম যে আমরা হায়াতটা যতদিন ততদিন যে আমরা বাঁচবো, কিন্তু বাচ্চা প্রসব করলে মা যতটুকু ব্যথা বেদনা অনুমান করে অনেক মা অনেক সময় মারাও যায়, অনেক সময় ইন্তেকাল করে যায়, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, জ্ঞানহারা হয়ে যায়। এমনটা তো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এটা তো আমাদের মাথায় আছে। আমরা তো এরকমের ঘটনা তো অহরহ শুনি, আমরা প্রত্যেক দিনই বলতে গেলে শুনি, কিন্তু আমরা সতর্ক হওয়া দরকার। একটা সন্তান, একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে না, তার বয়সটা যখন মোটামুটি হয় না, তখন ওই ব্যক্তিটা ব্যথা বেদনা কতটুকু সহ্য করবে? বিবাহ হওয়ার পরে তো সন্তান অবশ্যই হবে, সন্তান প্রসব তো অবশ্যই করতে হবে। যদি করতে হয় তাহলে আপনি এই প্রসবটা কিভাবে করবেন? আমরা যারা বাবা হয়েছি তারা অনুমান করা উচিত, যারা মা হয়েছেন তাদের অনুমান করা উচিত। আর এই অল্প বয়স থেকে আমরা যদি বিবাহটাকে আমরা এই হেফাজত করতে হয়, তাহলে বাচ্চাদেরকে আমরা পর্দায় রাখতে হবে। পর্দায় যদি রাখি, দেখবেন মহিলাদের প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেই বিবাহের জন্য প্রস্তুত হওয়া যায়। কিন্তু আমরা এই সমাজের মধ্যে এই বিষয়টা আমাদের মাথায় থাকে না। সকলের প্রতি আমার একটা বিদায়ী আরোপ হলো যে সকলে আমাদের মাথায় থাকতে হবে, মহিলাদেরকে পর্দায় রাখতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এই পর্দার বিষয়ে আমাদেরকে অবগত করা উচিত, সব বিষয়ে অবগত করা উচিত। যাই হোক, আমি বিদায় বেলা যে কথাটা বলতেছিলাম যে আজকের এই মাহফিলটা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তবে আমরা দেখি আমার গ্রামে অনেক কয়েক বছর আগে একবার কিছু কিছু মানুষেরা উদ্বুদ্ধ হলো যে বাচ্চারা তারা গানের একটা আসর করবে। গান বলতে সরাসরি গান না, আবার গান যেটা আমরা উরুস বলি আর কি। উরুস তো আগে প্রচলিত ছিল খুব বেশি, বর্তমানে তো উরুসটা মোটামুটি কমে গেছে। তো উরুসের নামে আগে গান করা হতো। তো আমার গ্রামেও এই রকমের ভাবে বাচ্চারা, কিছু কিছু যুবক ছেলেমেয়েরা তারা এই উরুসের নামে বক্স এনে তারা গান বাদ্য করার জন্য তারা মনে মনে রেডি হয়ে গেছে। এমনকি এরকম একটা প্যান্ডেলও সাজাইছে, তারা উরুস করবে, গান বাদ্য করাইবে, রাত্রে নাচানাচি করবে, এমন করা হবে। এমন সময় আমার গ্রামে মুরব্বীরা তারা শুনতে পাইল যে এরকম একটা অনুষ্ঠান হইতেছে। তখন আমাদের গ্রামের মুরব্বীরা মিলে সবাই মিলে ওইটাকে প্রতিহত করলো, সেই গানটাকে উঠাইয়া দিল। সেখানে যে বক্সগুলো আনা হয়েছিল, যে আয়োজনটা করা হয়েছিল, এই মুরব্বীরা সকলে একত্রিত হইয়া এই আলোচনা, এই মাহফিল, এই অনুষ্ঠানটাকে তারা ভেঙে দিয়েছে। তারা এটা থেকে প্রতিহত করেছে। কেমন করেছে না যে হুট করে এসে মাইকটা উড়াইয়া ফেলাইছে, বা প্যান্ডেল ভাঙিয়ে ফেলাইছে, এমনটা করে না। এমনটা করলে কিন্তু বাচ্চারা উস্কিয়ে যাবে, এমনটাও করা যাবে না। তাদেরকে বোঝানো লাগবে যে এমনটা করা ভালো না, এই কাজটা করা গুনাহের কাজ, এটা ভালো কাজ নয়, এটা বুঝাতে হবে। আপনি যদি বুঝাইতে পারেন তাহলে তারা বুঝবে। আর যদি হুট করে যদি আপনি মাইকু কুড়াইয়া ফেলাই দেন, তাহলে কি করবে তারা? তারা আরো বেশি বাড়বে, পরের বছরে তারা বড় করে প্যান্ডেল ভাঙবে। এরকমের করা যাবে না। তো যাই হোক, যে এই কাজটা করার পরে তারা বাধাগ্রস্ত করলো, তাদেরকে বুঝাইলো, তাদেরকে ইসলামী মন বাইন দিল। তখন দেখা গেল পরের বছর থেকে এখানে একটা মাহফিল আয়োজন হয়েছে। মাশাআল্লাহ, এখন এই মাহফিলটা স্থান আছে, এখন এই মাহফিলটা হয়, আয়োজক হয়, আলোচনা হয়, বড় বড় আলিমরা এখানে মাহফিলের মধ্যে আলোচনা করেন। তো আমরা বুঝি যে এই যে মাহফিল হয়েছে, এই বাচ্চাদেরকে আমরা উৎসাহ দিতে হবে। আর বাচ্চাদের উচিত হলো যে আমাদের মুরব্বী যারা আছে বড়দেরকে সম্মান করা,
রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান দেয় না, তারা কখনোই আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের দলের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ছোটকে স্নেহ করা আর বড়কে সম্মান দেওয়া। তাহলে আমরা এই বাচ্চারা মাফিল করি, আমাদের উচিত হলো মুরব্বী যারা আছে তাদের সাথে একটু আলোচনা করা, পরামর্শ করা, তাদের কাছ থেকে আমরা যতই বুঝতাম, আমরা আছি যে আমরা আমাদের মাথার মধ্যে ফেলাই বেশি, আমাদের বুঝ শক্তিটা বেশি। বর্তমান যুগের ছেলেদের একটু বুঝ শক্তি বেশি থাকে, কিন্তু মুরব্বীদের বেশি নয়। বয়সের একটা অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যাবে। তাদের কাছে যদি আমরা যাই তাহলে ভালো পরামর্শ পাওয়া যাবে। তারা কখনোই আমাদেরকে এটা থেকে বাধাগ্রস্ত করবে না, তারা আমাদেরকে উৎসাহ দিবেন। উৎসাহ দিতে গেলে তাদের কাছ থেকে আমরা পরামর্শ গ্রহণ করতে হবে। আজকে এবার আমরা এই মাহফিলটা করলে যে আমাদের উৎসাহ দিতে হবে। আমি একটা কথা না বলে পারছি না যে এই যন্ত্রের মধ্যে রাজাপুর একটা গ্রাম বা একটা মহল্লা, এই গ্রামের মধ্যে এতগুলা মাহফিল হয়, মাশাআল্লাহ 3 থেকে 4টা মাহফিল হয়। এতগুলা মাহফিল থাকা সত্ত্বে মানুষ কেন হেদায়েত পায় না? মানুষের মধ্যে কেন এই হেদায়েতটা আসে না? এতগুলো মাহফিলের সংখ্যা বাড়লো কিন্তু মুসল্লির সংখ্যা তো কমে, ব্যাপার কি? কারণ কি? আমাদের তো উচিত ছিল যে মাহফিল যত বাড়বে মুসল্লি ততই বাড়বে, ইমানদারের সংখ্যা ততই বাড়বে, নামাজি সংখ্যা ততই বাড়বে। কিন্তু আমরা দেখি কি, যত দিন যায় মাহফিলও বাড়ে, মুসল্লিও কমে, দোকানপাটের মধ্যে আড্ডা বাড়ে, গানের আড্ডা বাড়ে। আমরা যত দেখি যে পুরুষের সংখ্যা কমতেছে, যাত্রার পালা কমতেছে, ঘরে ঘরে টিভি বাড়তেছে। এটাই তো বিষয়। আমি মনে করি যে ঘরের মধ্যে টিভি চালু রাখা, হাতের মধ্যে মোবাইল নিয়ে অশ্লীল গান বাদ্য শোনার চাইতে আমি মনে করি যাত্রা গান ভালো। কেননা ওই জিনিস থেকে প্রত্যেকটা মানুষ এই মোবাইল ফোনের এই অশ্লীল কাজ থেকে আমরা নষ্ট হইতেছি। আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্তি হইতেছে, এই মোবাইলের মাধ্যমে আমরা নষ্ট হইতেছি। কিন্তু আমরা তো দেখি যে আমরা ভালো কাজ করতেছি, মাহফিল হইতেছে। কিন্তু আজও দেখবেন এখানের মধ্যে আমরা যারা আছি মাহফিল করে রাত্র 12টা 1টার সময় যাব, আমরা গিয়ে ফজরের নামাজটাও করবো না। তাহলে মাহফিল গুলার প্রয়োজনটা কি? মাহফিল হওয়া কি? আল্লাহ নবী সাহাবী হযরত সাআদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবীদেরকে বলেন, রে আমার সাহাবীরা, রে আল্লাহর নবীর সাহাবীরা, আমরা সবাই একত্রিত হই, রাসূলের জবান মুবারক থেকে আমরা কিছু আলোচনা করি, আমাদের ঈমানটাকে আমরা নবায়িত করি। সুবহানাল্লাহ। আমরা যখন একত্রিত হয়ে আমরা কিছু আলোচনা করি, আলোচনা শুনি, আমাদের ঈমান নবায়ন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ঈমানটা তো আরো পুরাতন হয়, নবায়ন তো হয় না। নতুন করে তো আমাদের ঈমানটাকে সাজাইতে পারি না। যদি নতুন করে ঈমানটাকে সাজাইতাম তাহলে দেখতেন যত মাহফিল হইতো ততই মুসল্লি বাড়ত। এর কারণ হিসেবে আমি যেগুলা বলে থাকি, সেটা প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মাহফিলের উদ্দেশ্য আমাদের যেটা ছিল এটা এখন বর্তমান নাই। আমি নিজে আমার গ্রামে অনুমান করি, এক সময় আমি যখন শুনেছিলাম দেখি যে পুরোটা গ্রামে একটা মাহফিল তাও 2 বছর 3 বছর গ্যাপ দেওয়া হইতো। কিন্তু বর্তমানে দেখা যায় 5 থেকে 7টা মাহফিল আমার গ্রামে হয়, কিন্তু মুসল্লিদের সংখ্যা তো দিন দিন কমে। আগে একটা মাহফিল হইতো তাও 2 বছর 3 বছর পরে, নামাজ তো ঠিকই ছিল। তার কারণ কি? কারণ হচ্ছে বর্তমান যুগের মাহফিলের উদ্দেশ্য আল্লাহকে হাসিল করা নয়, আল্লাহর সন্তুষ্টি নয়। মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে মানুষ জমানো, মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে কার থেকে কে বেশি টাকা দিয়ে হুজুর আনবে, কার থেকে কে বেশি করে আয়োজন করতে পারবে। এই বর্তমান যুগের ওয়াজ মাহফিলের সিস্টেমটা এমন হয়ে গেছে। এই জন্য আল্লাহ তো আমাদের অন্তরের খবর রাখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল থাকে। কিন্তু আমাদের অন্তরটা তো আল্লাহর উদ্দেশ্য নয়, আল্লাহর সন্তুষ্টি নয়, আমাদের ঈমান নবায়নের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য যদি আজও যদি এই মাহফিলের উদ্দেশ্য যদি আজও ঈমান নবায়ন হওয়া থাকতো, মাহফিলের উদ্দেশ্য যদি আমাদের ঈমান নবায়ন থাকতো, মানুষকে হেদায়েতের বাইরে থাকতো, তাহলে ঠিকই দেখতেন মুসল্লির সংখ্যা বাড়তো। যতদিন পর্যন্ত মাহফিলের মধ্যে উদ্দেশ্য থাকবে না ততদিন পর্যন্ত ঘরে ঘরে মাহফিল হলে দেখবেন মুসল্লির সংখ্যা ধীরে ধীরে কমবে, কমতে আসে, কমতেই থাকবে। এইরকম করা যাবে না, আমাদের উদ্দেশ্য থাকতে হবে। আর দ্বিতীয় যে কারণটা মাহফিলের কারণে যে আমরা হেদায়েত পাই না, তার দ্বিতীয় কারণ হচ্ছে যেটা আমি হাদিস দিয়ে বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকির মধ্যে হাদিস,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহর নবী বলেছেন আখির জামানার মধ্যে এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে ইসলামের নাম থাকবে, ইসলামের কোনো কাজ থাকবে না। কোরআনের অক্ষর দ্বারা কোরআনটা লিখিত থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না, কোরআনের কোনো কিছু বাস্তবায়ন থাকবে না। আজকে তো আমরা এটা অনুমান করতে পারতেছি, যেটা আমাদের উচিত ছিল প্রত্যেকটা আমরা ইসলামী সুন্নি মহাসম্মেলন আমরা লিখি, ঠিকই লিখি, কিন্তু সুন্নতের আমল নাই, ইসলামী কোনো মন মাইন্ড আমাদের মধ্যে নাই। তাহলে তো রাসূলুল্লাহ বলেছেন ইসলামের নাম থাকবে, ইসলামের সবকিছু নামে রূপান্তরিত হবে, কিন্তু ইসলামের কোনো কাজ থাকবে না। কোরআনের নাম থাকবে, কোরআনের মধ্যে অক্ষর অঙ্কিত করা থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল থাকবে না। এরপরে আল্লাহ নবী বলেছেন আখির জামানার মধ্যে মসজিদ গুলা সুসংকৃত হবে, মসজিদ গুলো জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু মুসল্লি থাকবে না, হেদায়েত থাকবে না। আজকে তো আমরা এটাই দেখতেছি, মসজিদ যেমনটা বেড়েছে, মসজিদটা জাতিক্রময় সব জায়গায় থাকে, যত সুন্দর মসজিদ বানায় সেটাই দামি মসজিদ। আমরা মনে করি যে মসজিদের সৌন্দর্যতা ধীরে ধীরে আমাদের যে এলাকার মধ্যে মানুষ খাইতে পারে না, সেই এলাকার মসজিদটার মধ্যে চাইলে মানুষের মনটা ভরে যায়। দেখবেন এত সুন্দর, কিন্তু গিয়ে দেখেন এত বড় করে মসজিদ বানায়, এত সুন্দর করে লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ বানায়, কিন্তু মুসল্লি নেই। আফসোস লাগে, ফজরের নামাজের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব রাস্তার দিকে তাকায়, একজন আসবে আর জামাতটা স্টার্ট করবে। এইরকম আমাদের অবস্থান। আল্লাহর নবী বলেছেন যে মানুষ তাদের মসজিদ গুলো সুসজ্জিত থাকবে, মুসল্লি থাকবে না, হেদায়েত থাকবে না। এই হাদিসের শেষ অংশের মধ্যে রাসূল বলেছেন যে সেই জামানার মধ্যে আলিম সমাজেরা হবে আসমানের নিচে সর্বনিকৃষ্ট শ্রেণী। কেন হবে? আমরা দেখেছি, আমি শুরুতেই বলেছিলাম যে আজকের সমাজের মধ্যে ফরজের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু সুন্নত নফল মুস্তাহাব নিয়ে টানাটানি আছে। এইটাই রাসূলুল্লাহ অন্য আয়াতের মধ্যে, অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আখির জামানার মধ্যে দুইজন আলিমের মধ্যে একটা ফরজ নিয়ে বিভ্রান্তি হবে, কিন্তু কোনো সমাধানকারী কোনো আলিম পাওয়া যাবে না। আমরা তো সেটাই অনুমান করি। দেখেন বর্তমানে আলিমদের মধ্যে একটা ফাটল আছে, এক জায়গায় এক আলিম একদিকে কথা বলে, আরেক আলিম অন্যদিকে কথা বলে, একই বিধানের উপরে বাদ বক্তব্য আছে, কিন্তু সমাধানকারী কেউ পাওয়া যায় না। রাসূলুল্লাহ তো সেটাই বলেছেন। আমি যেটা বলতেছিলাম যে মাহফিল হওয়াতে আমরা হেদায়েত পাই না, কারণ মাহফিলের মধ্যে আমাদের যোগ্য আলিম নাই। এটা হচ্ছে আমাদের একটা কারণ। মাহফিলের মধ্যে আসলে পরে আমাদের কোরআন হাদিসের কথা শোনার কথা ছিল, ঠিক সেটাই রাসূলের সাহাব বলেছেন যে আমরা ঈমানটাকে নবায়ন করতে হলে কোরআন হাদিসের কথা শুনতে হবে। কোরআনে কি বলা আছে, হাদিসে কি বলা আছে, সুন্নাহ কি বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আখির জামানার মধ্যে রাসূলুল্লাহ শেষ যুগের মধ্যে যখন রাসূলুল্লাহ এই পর্দা হবে, পৃথিবী থেকে চলে যাবেন, এমন সময় রাসূলুল্লাহ বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। আর একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূলের সুন্নাত, আর কোরআন মাজিদ আল্লাহর কালাম। এই দুইটা জিনিসকে যতদিন মানুষ আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এটা আমাদের অনুমান করা উচিত। আমরা দেখি এই কাজটা যে বলতেছিলাম যে মাহফিলের উদ্দেশ্য আমাদের প্রত্যেকের কাজটা হবে যে মানুষকে হেদায়েতের বাণী দেওয়া, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহ রাব্বুল আলামিনের শান মান আলোচনা করা, রাসূলের শান মান আলোচনা করা। আমি দেখি যে বর্তমান যুগের মধ্যে যেগুলো কাজ আমাদের খারাপ কাজের মধ্যে আমাদের পতিত আছি, আমি অনেক জায়গায় দেখেছি মাহফিলের পোস্টারের মধ্যে যে হুজুরদের একটি বিষয় দেওয়া হয়, আমি বেশিরভাগ বিষয় দেখি আমি যে শানের রিসালাত বা পিতামাতার হক বা নামাজের গুরুত্ব, এইরকম শানে আউলিয়া, এগুলো আমরা দেখি বা অনেক জায়গায় অনেকটা দেখি, কিন্তু আজও পর্যন্ত মাহফিলের পোস্টারের মধ্যে যদি আমরা সুদের আলোচনা দিতাম, এই পর্দার আলোচনা দিতাম, যেটা মানুষের প্রয়োজনীয় রয়েছে, শানের রিসালাত, যে আমরা শানের রিসালাত সর্বোপরি, আল্লাহ রাব্বুল আলামিনের শানের পরেই শানের রিসালাত ছাড়া কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষ যদি আকীদার মধ্যে রিসালাত থাকে না, সে মুমিন হতে পারবে না। তাহলে আমরা
এমন কোন মানুষ নেই যে রসুল্লাহর শান বুঝি না, রসুলের শান আমরা জানি না। প্রত্যেকে আমরা রসুলের শান বুঝি, হয়তো বা এক একজন এক এক মঞ্চে এক এক দিক দিয়ে, এক একজন এক একটা দিক দিয়ে সে রসুলের শানটাকে বুঝে, এক একজন এক এক ভাবে সে পালন করে। হয়তো এটা ডিফারেন্ট থাকতে পারে, বিষয়টা এমন না। কোন মানুষ, কোন মুসলমান দাবি করে এমন কোন মানুষ পাওয়া যায় নাই যে রসুল্লাহর শানটাকে ইচ্ছা করে কমায়। আমরা দেখি যে ইসলামের পূর্বের যুগের কথা, হযরত ঈসা নবীর যুগে বা এর পরের যুগে আমরা দেখেছি যে মানুষ মূর্তি বানাইয়া, কথা বলবেন না, দেখে আমরা যে ঈসা আলাইহিস সালামের এই প্রতিশ্রুতি দিয়ে আমরা দেখি মূর্তি বানায় তারা ভক্তি করত। এমন যুগে ছিল যে মানুষের আকৃতি দিয়ে তারা মূর্তি বানাইতো। মানুষ হয়তো ঈসা নবীর আকৃতি দিয়ে তারা মূর্তি বানাইতো, বানাইয়া সেটাকে ভক্তি করতো, শ্রদ্ধা করতো। আর এটাকে শ্রদ্ধা করতো, তখন কিন্তু সেটা নাজায়েজ ছিল না। কেন নাজায়েজ ছিল না? তখন তাদের মধ্যে কিন্তু উদ্দেশ্যটা ছিল না যে শিরিক করা, তাদের উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের শানটাকে ধরে রাখা, তাদের উদ্দেশ্য সেটা ছিল। তখন তাদের জন্য সেটা নাজায়েজ ছিল না। পরবর্তী যুগে যখন ওই জিনিসটাকে যখন তারা ঈসা নবীর উদ্দেশ্য নয়, উদ্দেশ্য করে নিয়েছে ঈসা নবী আল্লাহর পুত্র, তখন সেটা নাজায়েজ হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, সেটা আল্লাহর সাথে শরীক হয়ে গেছে। কিন্তু যতদিন পর্যন্ত ওইটা ঈসা নবীর শানটাকে ধরে রাখা ছিল, ততদিন সেটা জায়েজ ছিল। এটা আমরা বুঝতে হবে, এক একজন এক এক ভাবে সেটাকে প্রতিপালন করবে, আমরা এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য শানের রিসালত যে আমরা বুঝি, যে শানের রিসালত আমরা যে বুঝি, তো শানের রিসালত বলছি, আমরা যে শানের রিসালতের যে আলোচনা বুঝি, শানের রিসালতকে কেউ অস্বীকার করে না, সবাই সেটাকে পালন করে, সেটাকে মালন করে। তো যাই হোক, যে বলছিলাম যে শানের রিসালতকে কেউ অস্বীকার করে না, এবং পিতা মাতার যে হত্যা, পিতা মাতার হক সম্পর্কে আমরা এমন কোন মানুষ নাই যে শানের রিসালত বা পিতা মাতার হকটাকে সে নষ্ট করে। আছে, যদিও আছে, কিন্তু পিতা মাতা সম্পর্কে মানুষ অবগত আছে। পিতা মাতার যে হকটা আমরা পালন করি, এটা আমরা সবাই জানি, জানার পরে সেটাকে আমরা করি না। আর আমরা অনেক সময় যে শানে আউলিয়া, যে শানে আউলিয়া এটা দরকার আছে আমাদের। তো শানে রিসালত, শানে আউলিয়া যেটা, আউলিয়ার শান বলতে আমরা যেটাকে বর্তমান যুগে বুঝি, তাদের কারামত বলে আমরা শান বুঝি। আসলে বিষয়টা যে আউলিয়াদের শান বলতে আমরা তাদের কারামতেই বুঝতে হবে না, বুঝতে হবে যে আউলিয়া কেরামের তারা কেমন করে ওলি হয়েছেন, তারা কেমন করে আল্লাহর কাছে তারা প্রিয় হয়েছেন, এই বিষয়টা জানতে হবে, বুঝতে হবে। আর আমরা তাদের কারামত নিয়ে জানাটা নেই। বিষয়টা হলো যে তারা কারামত করলেন, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা অনেক আলোচনা শুনেছি। শাহ কোরআন রহমতুল্লাহি আলাইহি, তিনি তার মামার কবুতরের এই বাধা কাটা দিয়ে কবুতর বানাইছেন। আমরা দেখেছি আল্লামা ফুতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কতই না কারামত আমরা শুনেছি। পানির নিচ থেকে এই লাশগুলো উদ্ধার করে নেওয়া হয়েছে, ক্যান্সার গুলো ভালো হয়ে গেছে পানি পড়ায়, এমন ইতিহাস আমরা জানি। কিন্তু এগুলো তো আমাদের উচিত, আমাদের তো এগুলো জানার দরকার না, দরকার হয়েছে যে তারা কেমন করে এই যোদ্ধাটা তাদের মধ্যে তৈরি করেছে। আমাদের এইটা প্রয়োজন, আমাদের প্রয়োজন না তারা কেমন করে করছে, তারা করেছে আমরা তো জানি, বুঝি, কিন্তু তারা যে কেমন করে এটা তৈরি করেছেন আমাদের সেটা প্রতিপালন করা দরকার, এগুলো আমাদের জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কিছুকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকে উনি সুন্দর আলোচনা করবেন এবং আলোচকরা রয়েছেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এবং বাড়িঘরে যারা আছেন আমি অনুরোধ করব সকলে যেন বাড়িঘর থেকে একটু ছুটে আসি, এই মাহফিলের মধ্যে আসি, ইমানের আলোচনা হবে, আলোচনা কতটুকু হবে। আমি হুজুরের কাছে অনুরোধ করে যাব যে আলোচনা যতটুকু আপনি করবেন মানুষদেরকে কোরআন হাদিস দ্বারা, মানুষদের বর্তমান যুগের মধ্যে যেগুলা প্রয়োজন আছে, যেগুলোর মধ্যে আমরা বিভ্রান্তির মধ্যে পতিত আছি, যেগুলোর মধ্যে আমরা আমলহীন মানুষ হয়ে আছি, আমাদের ইমান আছে ঠিকই, আমরা কালেমা পড়েছি,
আল্লাহর উপরে ঈমান এনেছি, নামাজ পড়েছি, সবকিছু করেছি। রাসূল একদিন সাহাবীদেরকে আরজ করেন যে আমার সাহাবীরা আখেরি জামানার মধ্যে একজন মানুষের আকৃতিগুলো বিকৃত হয়ে যাবে। রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি নামাজ পড়বে না, রোজা রাখবে না? রাসূলুল্লাহ তারা কি ঈমান আনবে না? আল্লাহর উপর ঈমান আনবে না, রাসূলুল্লাহর উপর ঈমান আনবে না? রাসূলুল্লাহ বলেন যে আমার সাহাবীরা তারা ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলুল্লাহর উপর ঈমান আনবে, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে। কিন্তু কেন? আল্লাহর নবী বলেছেন যে ওই সমস্ত মানুষেরা যারা গানবদ্ধ করতো, গানবদ্ধ পরিচালনা করতো, এগুলো কাজ যারা করতো, তাদের আকৃতিগুলো বিকৃত করে দেওয়া হবে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট একটা কথা বুঝে গেলাম যে ঈমান থাকলে কাজ হবে না। ঈমান থাকলেও আমাদের জন্য ঈমানটাকে মজবুত করতে আমল দরকার। ঈমানের পরিচয় হচ্ছে আমল। আমল যত বেশি করবেন, ঈমানটা আপনার মধ্যে আছে এটা বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।